নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অসম্ভব গরম পড়েছে, এই সময় কিন্তু একদমই রিচ রান্না খাওয়া উচিত না। আজকে জ্যান্ত রুই মাছের অসাধারণ একটা রেসিপি শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আর প্রথমে মাছটা একটু দেখিয়ে দিই। একদমই পুকুরে জ্যান্ত টাটকা রুই মাছ, এটা কিন্তু দেশি রুই মাছ। জ্যান্ত ছিল, এই কিছুক্ষণ রাখার মধ্যেই গরমে মরে গেছে। অনেক বড় রুই মাছ তো, ধরতেও অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সব মাছ কাটা হয়ে গেছে। আর এতগুলো মাছ তো রান্না করব না, রেখে দেব। আর যতটুকুনো রান্না করব রান্নার কাছে ফিরছি। এই 42 ডিগ্রি টেম্পারেচারে আমাদের মেদিনীপুরবাসীর একদমই ট্র্যাডিশনাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদমই তৃপ্তিদায়ক। দুপুরের ভাতের সঙ্গে যদি এই রান্নাটি থাকে তবে আর কোনো কথাই হবে না। মাছটা এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে ভাঙা কাজু। কাজু বাদামের পরিবর্তে আপনারা সর্ষে পোস্তও ব্যবহার করতে পারেন, বা সর্ষে পোস্তর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো। তবে আমরা আজকে শুধু মিষ্টি কুমড়ো দিয়ে বানাচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি আমরা ব্যবহার করে থাকি। এই কাজু বাদামটা বেটে নেব। আমি কাজু বাদামটা বেটে এনেছি, এবার আমি মাছটা ভেজে নেব। আর কড়াই একটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। সব মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে আমার ফোড়নে লাগবে সর্ষে আর 5 ফোড়ন, 1 টিস্পুন কালো সর্ষে, 5 ফোড়ন 1 টিস্পুন, দুটো চেরা কাঁচা লঙ্কা। মাছ ভাজার যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দেব। এর উপরেই কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। কাজু বাদামটা জল দিয়ে গুলে নিচ্ছে। তবে আপনাদেরকে গন্ধরাজ লেবুটা দেখানো হয়নি। এখানে একটি গন্ধরাজ লেবু নিয়ে এসেছি। এই গন্ধরাজ লেবু কিন্তু এই রান্নার প্রধান উপকরণ। হালকা করে কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার আমি জলে গুলে রাখা কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। জলের মধ্যে লেবুর রসটা চিপিয়ে নেব। পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
নামানোর 1-2 মিনিট আগে লেবুর রসটা দিয়ে দেবো আর 1 টিস্পুন সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। রান্না পুরোপুরি কমপ্লিট, এবার নামিয়ে নেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।